গুড রেজাল্ট ফর আয়ান। বাবাকে থ্যাংক ইউ দাও, জড়াই ধরে হাক করে একটা পাপ্পা দিয়ে। ভালো মতো পড়াশোনা করবে। আয়নের বাবা আজকে হঠাৎ করে কিন্তু সারপ্রাইজ দিয়েছে। সে অফিস থেকে আসার সময় যেভাবে বাচ্চার জন্য গুড ফর রেজাল্ট ফর আয়ান এর জন্য একটা কেক নিয়ে আসবে আমরা কিন্তু ভাবিই নাই। সে আজকে অফিস থেকে দেরি করে গুড এসেছে রেজাল্ট এবং ফর দেরি করে আয়ান। এসে কিন্তু আয়নের দেখেন বাবা সে এটা একটা কেক আনছে। নিয়ে আমি এসেছে। স্কুলে অবশ্য বলে আসছিলাম যে আজকে হচ্ছে আমি কেক খাওয়াবো তোকে, মানে ছেলেকে বলছিলাম। কারণ জীবনের ফার্স্ট রেজাল্ট ভালো করছে, সেকেন্ড টার্মেও ভালো করছে, ফাইনালেও ভালো করছে। তো ও সব কিছু মিলাইয়ে আয়ানের জন্য ওর বাবা ছেলে তো প্রচন্ড খুশি কেক হয়েছে। এনেছে। ছেলে প্রচন্ড ভালোবাসে কেক খেতে, বিশেষ করে ও হচ্ছে চকলেট কেকটা অনেক পছন্দ করে। আর আজও আর কেক হলে তো কোনো কথাই নাই। দাও আমরা এখন রাত্রেবেলা করে কেক কাটবো, অর্থাৎ ভাত খাওয়ার আগে। এটা কিন্তু রাত 9টা বা 10টার দিকে আমরা কেকটা কেটেছি। ছেলের রেজাল্ট যেমনই করুক না কেন তাকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সে যেন মনে করে যে না, বাবা মা ভালো রেজাল্ট করলে বা ভালো কাজ করলে আমাদের সারপ্রাইজ দিবে। খুশিতে যে আমার বাচ্চা নাচছে এটা কিন্তু বুঝতেই পারছেন। আর আমি তো আমার বরকে ঠেলছি, একটু নাচো, একটু কোমর দুলাও, একটু হাত দুলাও। আসলে আমরা তো নাচতে পারি না, তো যেটুকু পারা যায়। আনান খুব সুন্দর নাচ পারে। এখন কেকটা কাটা হবে। গুড রেজাল্ট ফর আয়ান, গুড রেজাল্ট ফর আয়ান। বাবা তোকে মানুষের মতো মানুষ হতে হবে, তোকে কখনোই ভালো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে প্লেস করতে হবে এমন না। তুই যেটাই করবি সেটাই শিখবি এবং তুই মানুষের মতো মানুষ হবি, মানুষের জন্য কাজ করবি, অসহায় মানুষদের জন্য কাজ করবি। তোর মনের মধ্যে যেন অনেক মায়া থাকে, এই দোয়াটাই আজকে বাচ্চার জন্য করলাম। এবং ওকে ওইভাবে কেক কেটে কেকটা আমরা খাইয়ে দিলাম, সেই সাথে কিন্তু আনানকেও খাইয়ে দিচ্ছি। তো ছেলে আমার এত খুশি হয়েছে যে বলা বাহুল্য। যে ছেলে কিন্তু সব সময়ই এখন থেকেই যে কাজগুলা করে ও কিছু কিছু মানবিক কাজ করে, এটা দেখে আমার প্রচন্ড ভালো লাগে। ও যেমন শেয়ারিংটা বুঝে, ও কিন্তু বুঝছে যে ও রেজাল্টটা ভালো করে নাই। কারণ কি সকাল থেকে আমি একটু রাগ করেছিলাম যে তুমি আরেকটু চেষ্টা করলে পারতা। কিছু কিছু ওর খাতা দেখেছি, কিছু কিছু জিনিস জানা জিনিস ও কিন্তু ভুল করেছে। ও প্র্যাকটিস করেছে, বাসায় খুব ভালো করেছে, কিন্তু কিছু কিছু জানা জিনিস ও যখন ভুল করেছে আমি খাতা দেখার পরে ওকে বকেছিলাম যে তুমি আরেকটু ভালো করতেই পারতা, আরেকটু চেষ্টা করতেই পারতা। কিন্তু ও বুঝতে পেরেছিল। কিন্তু এভাবে যে ওর বাবা ওকে সারপ্রাইজ দিবে, সারপ্রাইজ গিফট দিবে, বিলিভ মি আমিও কিন্তু জানতাম না, বাসার কেউ জানতো না। তো আয়নের জন্য যেহেতু সারপ্রাইজ গিফট এনেছে, আমি মনে করি যে প্রত্যেকটা বাবা মার কিন্তু এমন হওয়া উচিত যে আসলে সন্তান খারাপ রেজাল্ট করুক বা ভালো রেজাল্ট করুক, তার জন্য বকাঝকা না করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, উৎসাহ দেওয়া উচিত যে বাবা তোমরা আর আজকে এমন করেছো, সামনের দিনে অবশ্যই ভালো করবা। এভাবে যদি বাচ্চারা বাবা মার কাছ থেকে উৎসাহ পায় তাহলে কিন্তু বাচ্চারা দেখবেন পরিবারকে ভালোবাসবে, পরিবারকে ভয় পাবে না, পরিবার থেকে কোনো কিছু কিন্তু লুকাবে না, আর ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। আমি এবং আমার বর সব সময় আমার ছেলেটার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি, যেন ও সব কিছু আমাকে বলে। আনানের সাথে যেমন আমি প্রচন্ড ফ্রেন্ডলি, যার জন্য কিন্তু আনান আমাকে সব কিছু বলে, যেটা কিন্তু ওর আম্মুকে বলতে পারে না। সেই কথাগুলো মেয়ে আমার সাথে শেয়ার করে। তো এই জন্য বাচ্চাদের সাথে যদি ফ্রেন্ডলি হওয়া যায়, বাচ্চাদের যদি এভাবে উৎসাহ দেওয়া যায়, আমার মনে হয় না সেই বাচ্চারা জীবনে ভুল করবে এবং সেই বাচ্চাগুলো ভুল পথে পা বাড়াবে বা খারাপ কিছু করবে। আমার বাচ্চা যখন এরপর থেকে ভুল করবে বা খারাপ রেজাল্ট করার আগে বা পরীক্ষা আসলে, ও কিন্তু চিন্তা করবে যে না, বাবা মা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বকে নাই, মারে নাই। ওর মধ্যে সেই ভয়টা কিন্তু কাজ করবে না। তার ফলে কিন্তু ও ভালো করার, আরেকটু ভালো করার চেষ্টা করবে। যেমন এই কেকটা কাটার পর দিন থেকে দেখছি সে নিজেই 2 বেলা করে স্টাডি করছে। সে নিজেই এবং সবকিছু লিখতে পারছে, বলতে পারছে এবং স্টাডির প্রতি তার প্রচুর আগ্রহ চলে এসেছে। তো এটাই কিন্তু আমাদের চাওয়া ছিল যে না, আমার বাচ্চাটা পারুক। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চার বয়সটা হাইড না করে কি ভুল করেছি? না, আমি ভুল করি নাই। এখন আমার বাচ্চার মধ্যে পড়ার জিনিসটা চলে এসেছে, সে নিজেই স্টাডিতে বসছে। তো এইভাবেই সব সময় ছায়া হয়ে, খুঁটি হয়ে আমরা আমাদের বাচ্চার সাথে থাকতে চাই। যেহেতু একটা মাত্র সন্তান আমার, এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখি ভালো মানুষ হওয়ার। তো এই খুশি উপলক্ষে কিন্তু আনান একটু সাজুগুজু করেছে এবং আনান একটা সুন্দর নাচ পরিবেশন করবে আয়ানের জন্য। আনান প্রচন্ড ভালোবাসে আয়ানকে, যেহেতু একমাত্র ছোট খালাতো ভাই বলে কথা। बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी।
नजर के जो पेच लड़ाने जाएगी यार से बढ़ के ना तेज हवा से बच के रहना गिर जाए तो फिर ना कहना झुमका गिरा অনেকে আছে যে বাচ্চা খারাপ রেজাল্ট করলে ওই স্কুলেই পিটানো শুরু করে দেয়, ছাতা দিয়ে পারুক লাঠি দিয়ে পারুক, বাচ্চা এমন ভয় পায় যে আমার দেখা কিন্তু এগুলো যে ক্লাসের মধ্যেই বাচ্চা হিসু করে দিয়েছে বা ভয়ে এসে বাথরুমে যাবে সে কথাটাও সে তার গার্ডিয়ানকে বলতে পারে না। কিন্তু আমি কখনোই এটা করব না। আনার নাচছে দেখে আয়ানও একটু ওর সাথে বোনের সাথে একটু নাচানাচি করলো যতটুকু পারলো সে। আমার প্রচন্ড ভালো লেগেছে যে না আমার বাচ্চাটা আজকে আসলে হ্যাপি, ওর মন খারাপটা লাগে না। এবং যেহেতু সবাই মিলে ওকে ভালো রাখার চেষ্টা করতেছি, ওকে বোঝানোর চেষ্টা করতেছি যে না তোমাকে স্টাডি করতে হবে, যেটুকুই পারো তুমি শিখবা, ভালো করে শিখবা। আর আমার বরকে আসলে অনেক ধন্যবাদ দিলেও ছোট হবে। সে আজকে রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছিল, আমরা ভেবেছিলাম হয়তো অফিসের কাজে আটকে গেছে, কিন্তু সে যে এভাবে আমাদেরকে সারপ্রাইজ দিবে আমরা ভাবি নাই। থ্যাংক ইউ বর, আর আপনাদের অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ। আমার বাচ্চার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।